This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা এবার দেখে নেব 10টা ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ। প্রথম ব্রেকিং নিউজ কি রয়েছে? দিল্লিতে বিস্ফোরণের পর সিসিএস এর বৈঠক, গোটা দেশে নজর যেদিকে। প্রধানমন্ত্রীর বাসভবনে সিসিএস এর বৈঠক হয়। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা বৈঠকে। দেখে নেব সেকেন্ড ব্রেকিং নিউজ কি রয়েছে। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর। দিল্লি বিস্ফোরণে দোষীরা কঠোর শাস্তি পাবে, নরেন্দ্র মোদী পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। 3 নম্বর ব্রেকিং নিউজ, দিল্লি বিস্ফোরণের তদন্তে রহস্যজনক লাল গাড়ির হদিশ পাওয়া গেছে। উমারের দ্বিতীয় গাড়ি আটক ফরিদাবাদ পুলিশের। খন্ডাবলিতে খোঁজ উমারের DL10CK 0458 নম্বরের গাড়ির। i24 ফোর্ড ইকোস্পোর্ট লাল গাড়ির হদিশ। 5 নম্বর ব্রেকিং নিউজ, দেশের 4 নম্বর ব্রেকিং নিউজ দেখে নেব এই মুহূর্তে। দেশের 5 আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি। বিকেল 3:30 ইন্ডিগোকে এই হুমকি ইমেল। দিল্লি, মুম্বাই, চেন্নাই বিমানবন্দরে হামলার হুমকি দেওয়া হয়। হামলার হুমকি তিরুবনন্তপুরম ও হায়দ্রাবাদ বিমানবন্দরে। এবার 5 নম্বর ব্রেকিং নিউজ, পাল্টাচ্ছে দেশ প্রধান মাসুদ আজহারের আস্তানা। মাসুদ আজহারকে কাতার বা বাহরিনে সরানোর ছক। প্রত্যাঘাতের ভয় অন্যত্র সরাচ্ছে পাকিস্তান। দিল্লি বিস্ফোরণে জৈশের হাত নিশ্চিত গোয়েন্দারা। এবার 6 নম্বর ব্রেকিং নিউজ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাক যুদ্ধজাহাজ PNS সাইফ। 4 দিনের ঢাকা সফরে পাক নৌবাহিনীর প্রধানও রয়েছেন। ভারতের বিরুদ্ধে চক্রান্ত পাক বাংলাদেশের। 7 নম্বর ব্রেকিং নিউজ, মমতাকে ডিলিট সম্মান জাপানের বিশ্ববিদ্যালয়। ডিলিট সম্মান ওকায়ামা বিশ্ববিদ্যালয়। নারী ক্ষমতায়নের অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে সম্মান। এবার 8 নম্বর ব্রেকিং নিউজ, ভুয়ো ভোটার নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। দিস্তা কাগজ নিয়ে কমিশনে বিরোধী দলনেতা। 13,25,000 ভোটারের তথ্যে গড়মিলের অভিযোগ করছেন। এবার 9 নম্বর ব্রেকিং নিউজ, জেল থেকে বাড়ি ফিরে SIR এর ফর্ম নিলেন পার্থ। BLOর থেকে নিজের ও মেয়ের ফর্ম নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার দেখে নেব 10 নম্বর ব্রেকিং কি রয়েছে। TV9 বাংলায় অকপট প্রাক্তন শিক্ষামন্ত্রী। আমি অসৎ নই, নির্দোষ, ঘরে ঘরে গিয়ে বলবো, বললেন পার্থ। বিচারালয় বিচার পাবই, সত্যের জয় হবেই, বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়। আশা করব এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই। মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আমার মনে আছে যখন WPL শুরু হয় উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয়। যেদিন রিচা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে। উনি এক কথায় রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, ওটা আমি মেয়রকে বলবো ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য। রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে। লাখ কথার এক কথা, পারফরমেন্স। তাই প্রথম বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে নিয়ে এত উন্মাদনা। ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছেন, তাতে বড় অবদান রিচার পারফরমেন্স। হ্যাঁ, পারফরমেন্স ভেরি ইম্পর্টেন্ট। কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। দেখলেন তো, তৃণমূলেও পারফরমেন্সই সব।
তাই নারদকাণ্ডের জেলে যাওয়া পরেও ফিরহাদ হাকিম ওরফে ববি এখনো কলকাতার মেয়র এবং মন্ত্রী। তাই নারদকাণ্ডে গ্রেফতার হওয়া মদন মিত্র এখনো এমএলএ। কয়েকদিন আগে সাড়ম্বরে তৃণমূলে ফেরানো কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও নারদকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে গরু পাচার মামলায় জেল খাটা অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল তার জামিনে বাইরে আসার পর এখন বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটির তিনি আহ্বায়ক। অন্যদিকে রেশন দুর্নীতিতে জেল খাটা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তিনি এখনো দলের সম্পদ হয়ে রয়েছেন। এবার আসি গতকাল জামিন পাওয়া পার্থ চট্টোপাধ্যায়ের পারফরমেন্স। সেই পারফরমেন্সের জোরে আবারও দলে তিনি ফিরবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু তৃণমূল এর মধ্যেই বলতে শুরু করেছে দুর্নীতি প্রমাণ হয়নি। প্রথম কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় 3 বছরের বেশি জেলে। কোনো মানুষকে আপনি অনির্দিষ্টকালের জন্য জেলে রাখতেই পারেন না। আদৌ এই দুর্নীতি হয়েছে কিনা বা হলেও কি ম্যাগনিটিউডে হয়েছে সেটাই প্রমাণিত নয়। ইডি সিবিআই এখনো প্রমাণ করতে পারেন। এই অপরাধের যতদূর জানি সাজা বোধহয় সর্বোচ্চ 6 বছর বা 7 বছর, তার মানে অর্ধেক সাজা হয়ে গেল। ভিক্টরি স্ট্র্যান্ডের 2 নম্বর থেকে 1 নম্বরে ওঠার মুখে এখন সৈকত চট্টোপাধ্যায়। তিনি ছিলেন জলপাইগুড়ির উপপুর প্রধান, তিনি হচ্ছেন পুরপ্রধান। দলের তেমনই সিদ্ধান্ত। নিশ্চয়ই এক্ষেত্রেও আমরা নিশ্চয়ই এটা বলতে পারি যে পারফরমেন্সের জোরেই তিনি 2 থেকে 1-এ। ঘটনাটা হচ্ছে আমার খুব মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। সৈকত নিজেই বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সৈকত জলপাইগুড়ি শহরের 153 বছরের পুরনো সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতিও। কি বলবো, কোনো ভাষা, আমি ভাষাহীন। একজন শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছে গুরু, কল্পনার মধ্যেও আমাদের এরকম থাকে না যে অশ্রদ্ধা করব। আমি তো শুনেছি যে তিনি নাকি LLB। কি রুচির পরিচয় দিয়েছেন উনি। আর ক্ষমতার দম্ভ। অবশ্য মমতা ব্যানার্জির মানে সরকারে তো এরকম লোকেদেরই প্রাধান্য বেশি, এই জন্য এরাই দাম বেশি পায়, তারাই চেয়ারম্যান হয়, তারাই সমস্ত বড় বড় পদে থাকে। আরে আপনি বলুন, আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরেই এটা করলো কেন? তারা এতদিন হোয়াই দে রিমেইন সাইলেন্ট? তার একটাই কারণ যে বিজেপি খুব ভালো মতো জানে যে 2021-এ আমি ইলেকশন এজেন্ট ছিলাম, এখানে বিজেপি 42,000 লিড নিয়েও জলপাইগুড়ি বিধানসভা হেরে গেছিল 978 ভোটে। তো এখানে তো মাত্র 25,000-এর লিড আছে, তো এই 25,000 লিড কভার হয়ে বিজেপি জলপাইগুড়ি হারবে। আমি চেয়ারম্যান হওয়ার পর এটা শুভেন্দু অধিকারীর আতঙ্ক। সেই পারফরমেন্সেরই গল্প। ভোটে লিড দিতে পারলে 7 খুন মাপ। সৈকত সুনীতিবালার সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করিয়েছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিসিটিভি ফুটেজ আমরা এটা ডিআই ম্যাডামের মাধ্যমে ওপরে জানিয়েওছি, একদম কমিশনারেট ডাইরেক্টরেট অবধি। তখন আজ অবধি আমরা কোনো সুরাহা পাইনি। যেভাবে ভয় দেখানো চলছে, বাধ্য হয়ে বাড়িতেও লাগাতে হয়েছে। শুভেন্দুবাবু বদ্ধ উন্মাদ, হোদল কুতকুতে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রথম কথা আমি বলি যে এই দেখুন, আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি, এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস সুনীতিবালা, তিনি আরজি করের মুভমেন্ট ডেকেছিলেন, বড় পোস্ট করেছেন, মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদটা, এবং তিনি স্কুলে করতে চেয়েছেন, আরজি করের মিটিং আমি করতে দিইনি, এটা একটা রাগ ছিল। আরজি কর আন্দোলনে সরব ছিলেন। এত গুরুতর অপরাধ করার পর প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস তিনি করাতেই পারেন, তাই না? তিনি পারফরমেন্সের জোরে জলপাইগুড়ির ভাবি, মানে ভবিষ্যতের পুরো প্রধান। সৈকত নির্বিকার। অবশ্য হবেন নাই বা কেন বলুন? আমাদের রাজ্যে পুলিশ শিক্ষকদের লাথি মারলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বরং তার পক্ষে সাফাই দিতে শাসক দলের প্রতিনিধিরা রাস্তায় নেমে পড়েন। কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে দিব্যি গলা ধাক্কা দেন পরিচালন সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম ত্রিদীপ বাড়ুই। তিনি গ্রেফতার হন, জামিন পেয়ে যান। অবাক লাগে মাঝে মধ্যে, শিক্ষকদের অসম্মান করাটা কি এমন গুরুতর অপরাধ বলুন? তাদের বক্তব্য শুনলে, কথা শুনলে সত্যি অবাক লাগে, রাগও হয়। শুনুন।
4 জানুয়ারি 2025-এরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে একবার যখন কম্পিউটার চালাচ্ছেন, একবার হাসছেন, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কান ধরে উঠবস করছে। অনেকগুলো ইভেন্টকে নিজে নিজে তৈরি করেছে। আমার মুখটা পরিষ্কার না, তাই জন্য একটা আমার সোয়েটার পরে একটা ছবি দিয়েছেন, ঠিক আছে? আমার মুখটা ব্লার। এআই দিয়ে করতে গেলে তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। স্বল্প মেধা থাকলে যা হয়, স্বল্প মেধার ফলাফল। শুনলেন কি বললেন সৈকত? বলে না এই তো জীবন। ওনার কথা শুনে বলতে ইচ্ছা করছে এআই তো জীবন। সত্যি যদি এআই এর খেলি হবে তাহলে উচ্চ মেধার সৈকত কি করে কোন দিনের ঘটনা সেটা বলে দিচ্ছেন? কি করে বলছেন 4 জানুয়ারির ঘটনা? গল্প সাজাতে গেলেও না মেধা লাগে, মেধা মেধা। শুনুন। যারা জলপাইগুড়ি শহরের পৌরসভার পুরপ্রধানের পদ অলঙ্কৃত করেছেন তাদের মধ্যে অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি আছেন যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। এইরকম একটি চেয়ারে এমন একজন বসতে চলেছেন যার বিরুদ্ধে এর আগেও নানাবিধ অভিযোগ ছিল। সৈকত তার পারফরমেন্স ভালো, তার জোরেই দলের নির্দেশে পুরপ্রধান থেকে পুরপ্রধান হচ্ছেন, উপপুরপ্রধান থেকে পুরপ্রধান হচ্ছেন সৈকত। বুঝতে পারছেন? সৈকতের পুরনো কয়েকটা পারফরমেন্সের কথা এবার আপনাদের বলবো এক এক করে। 2014 সালে জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে এসএফআই জেতে ফল বদলে টিএমসিকে জেতাবার জন্য অধ্যক্ষ ডক্টর শান্তা ছেত্রীকে চাপ দিলেও অধ্যক্ষ রাজি না হয় তাঁকে গালিগালাজ করেন যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত। 2014 সালেই জলপাইগুড়ির কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে চড় মারেন সৈকত। এরপর আসি 2022 সালে। 2022 সালে পুরো ভোটে ছাপ্পা ভোট এবং বুথ দখলের অভিযোগ ওঠে এই সৈকতের বিরুদ্ধে জলপাইগুড়ির পুরো ভোটে, যা বেনজির। এরপর 2023 সালের কথা বলবো। 2023 সালে জলপাইগুড়ির সমাজকর্মী দম্পতির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এবং জামিনে ছাড়া পান ওই দম্পতি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই এবং ভাতৃবধূ। এরকম যার পারফরমেন্স তাকে পুরস্কার না দিলে হয় বলুন? তাই উপপুরপ্রধান থেকে পুরস্কার স্বরূপ তাকে পুরপ্রধান করে দেওয়া হলো। ওনাকে পুরস্কৃত করা হলো, বরঞ্চ গোটা শিক্ষক কুলকে তাদেরকে সবাইকে অপমানিত করা হলো। এবং এটা করে আরও যেন সেটাকে আরও বেশি করে ডিপ রুটেড করলেন, আরও বেশি তাকে শাবাশি দিলেন যে তুমি এটা করেছো, তার জন্য তোমাকে এই প্রাইজটা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি এটাই। বহু জায়গায় দিদিমণিদেরকে চুলের মুঠি ধরে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, স্কুলের দিদিমণিকে লাথি মেরে চেয়ারতে ফেলা দেওয়া হচ্ছে, এরকম ঘটনা বহু জায়গায় আছে। একজন স্কুলের দিদিকে কান ধরে উঠবাস করানো হচ্ছে, আর তিনি আজকে পৌরসভার চেয়ারম্যান। এটি তৃণমূলের কালচার। ঘটনাটা হচ্ছে আমার খুব আজকে মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। তাহলে স্কুলের সিসিটিভি ফুটেজ বার করে সেটাকে এআই দিয়ে বানিয়ে কি করে শুভেন্দু অধিকারীর কাছে গেল? আর শুভেন্দু অধিকারী সেটাকে চেক না করে কি করে পোস্ট করে দিল? আমি বলছি যারা এই বৃহত্তর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তারা রাজনৈতিক এবং আইনগত উচিত শিক্ষা পাবে। এরকম গুরুতর অভিযোগ ওঠার পরেও সৈকত মজা পাচ্ছেন, কিন্তু মজাটা না বোঝায় পরিণত হয়ে যায় সেটা কিন্তু সময় বলবে। মজাটা যে কোনো সময় বোঝায় পরিণত হয়ে যেতে পারে। প্রতিবাদে সরব অভয়া মঞ্চ, প্রতিবাদে সরব বিজেপি, সামনে আবারও ভোট রয়েছে, তৃণমূলের উপর চাপ বাড়ছে। সৈকত বোঝাচ্ছেন ভিডিওটা এআই দিয়ে তৈরি, কিন্তু সেই থিওরি শীর্ষ নেতারা বোধহয় গিলছেন না। জলপাইগুড়ির ভাবী পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ সম্পর্কে রিপোর্ট চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনার বিরুদ্ধে তো আগেও বিভিন্ন রকম অভিযোগ ছিল, তো এর বাইরে কি আর দল কাউকে চেয়ারম্যান পদে পেলেন না? দেখুন, কোন অধিকারী কোন ছবি ছিল সেটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা নিয়ে জলপাইগুড়িতে আলোচনা হচ্ছে বা জলপাইগুড়িতে যে ব্যাপারটা নিয়ে আপনারা বলছেন, এটা সম্পূর্ণভাবে দল দেখছে এবং দলের আমাদের সর্বোচ্চ নেত্রী ওনার কানেও এটা গেছেন। উনি আমাদের উত্তরবঙ্গের বর্ষিয়ার নেতা সম্মানীয় গৌতম দেব মহাশয়কে দায়িত্ব দিয়েছেন এটা তদন্ত করে তার
উত্তর দেওয়ার জন্য সঠিক কিনা। অন ক্যামেরা বলছি, সে তৃণমূলের নেতা না বিজেপির নেতার জানার দরকার নেই। আইনের আওতায় এনে, আমি শব্দর চয়ন দেখে শুনেই করলাম, মানে আমার মনের ভিতরে আরও অন্য শব্দ আসছিল যেটা তার সঙ্গে হওয়া উচিত, কিন্তু আইনের আওতায় এনে তাকে ইমিডিয়েটলি যা যা ব্যবস্থা নেওয়া উচিত। বাংলা প্রগতিশীলতার জন্যে সারা পৃথিবীতে বিখ্যাত, সেখানে একজন শিক্ষককে কান ধরে উঠবোস করতে হবে কেন? সে তৃণমূল নেতা, বিজেপি নেতা, সিপিএম নেতা, তার জন্যে কে নেতা, কিসের নেতা? এরা স্বঘোষিত নেতা। এরা, আমি বিশ্বাস করি না যে এর সঙ্গে তৃণমূলের যোগ আছে, এবং যদি যোগ থাকে আমি আপনাকে অন ক্যামেরা কথা দিচ্ছি, দল তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেবে। শুনলেন কি বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তন্ময় ঘোষ। ওই কথা বলে না, চাপে পড়লে বাপে বলে। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ তিনি বললেন যে তিনি বিশ্বাসই করেন না সৈকত তৃণমূল নেতা, এরা স্বঘোষিত নেতা। কি অদ্ভুত দেখুন, এই সৈকতকেই জলপাইগুড়ির পুরপ্রধান করেছে তৃণমূল কংগ্রেস। গাছের পাতা পড়লেও নাকি তৃণমূল খবর পেয়ে যায়, কিন্তু সেই 4 জানুয়ারির ঘটনা তৃণমূল কিছুই জানতে পারেনি। সৈকতের আগের পারফরমেন্সের কথা তো সবার জানা, তারপরেও সৈকতকেই পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আসলে সৈকত রায় কি তৃণমূলের মূল সম্পদ, ভোট জেতার ভরসা? এখন সৈকত ফেঁসে যেতে তাকে আবার ছেঁটে ফেলার চেষ্টা। ওই বলে না, কাজের বেলা কাজী, কাজ করলে পাঁজি, এক্ষেত্রে তেমনটাই। আমার খুব মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। কে নেতা, কিসের নেতা? এরা স্বঘোষিত নেতা। এরা, আমি বিশ্বাস করি না যে এর সঙ্গে তৃণমূলের যোগ আছে, এবং যদি যোগ থাকে আমি আপনাকে অন ক্যামেরা কথা দিচ্ছি, দল তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেবে। কেন দেখতে পাবেন না? এক প্রেমেরই লোক আমরা, সময় সুযোগের অভাবে একসাথে আমরা তো মিটিংয়ে এক প্রেমেই থাকি। আপনারা দেখতে পান না, সেটা আপনাদের চোখের সমস্যা। যেহেতু নির্বাচন আসছে এবং এই নির্বাচন আমাদের মরণবাচন লড়াই, আমাদের বাংলাকে রক্ষা করার লড়াই, সেই জন্য আমাদের সমস্ত বিধায়কদেরকে, আমি এবং আমাদের বিরোধী দলনেতা দুজনে মিলে আমরা অনুরোধ করেছি বিধায়করা যেন ফিল্ডে থাকে। এগুলো বিজেপিকে বলতে হয়, তাদের তো দেখা যায়নি। তাদের বিধায়করা এলাকায় গেলে মানুষ প্রথমে ও আপনি 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 একটু মিষ্টি খান, 5 বছরে প্রথম দেখছি। সেই জন্যই বিজেপিকে বলতে হয় তৃণমূলের সব ঝামেলা নেই। প্রলোভন সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসেন। পরীক্ষার আগে তো একটু বেশি পড়তে হয়, আগে যদি 6 ঘন্টা কেউ পড়ে, পরীক্ষার সময় 8 ঘন্টা পড়বে, স্বাভাবিক এটা, সেটাই বলা হয়েছে। আর তাহলে দেখা হবে ময়দানে। 26-এর ভোটের এখনো দেরি আছে, কিন্তু তার আগে বঙ্গের রাজনীতির মাঠে ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে। গা ঘামানো যাকে বলে, একেবারে উত্তাপের পারদ চড়ছে চড়চড় করে। আর তারই মধ্যে এসআইআর নিয়ে সুর সপ্তমে বঙ্গের 2 যুযুধানের। আজই আবারও ভোটার তালিকায় ডাবল ট্রিপল এন্ট্রির হাতে পরম উদাহরণ নিয়ে কমিশনের দপ্তরে চলে গিয়েছিলেন বিরোধী দলনেতার বক্তব্য, 25,000 ডবল ট্রিপল এন্ট্রি, একটা পেন ড্রাইভ, আর সঙ্গে 5টা লোকসভার এই যে একদম সফট কপি। 13 লক্ষ দা বলে 13,25,000। তৃণমূল মারে এগুলো, এই ভোটগুলো। মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাঁটা ফুটেছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, তাই তৃণমূলের সাপরা রাস্তা থেকে বেরিয়েছে। ডাবল এবং ট্রিপল এন্ট্রি করার নাম, সেগুলোকে তারা জমা দিচ্ছে। কোন কোন এরিয়া বললেন? আপনাদের সামনেই নিয়ে গেছি, পুরুলিয়া আছে, বীরভূম আছে, তমলুক আছে, কাঁথি আছে, কোচবিহার। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওরও শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা। ডবল ট্রিপল এন্ট্রি আমরা ওটা ওনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই ওনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। ওগুলো করেছে ওই, এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, ওপরেরও খাবে।
বিরোধী দলনেতার বক্তব্য, 13,25,000 নামের ডাবল বা ট্রিপল এন্ট্রি রয়েছে। 65টি অভিযোগ করেছে বিজেপি, আর তারই একটি মৃত ভোটার। আর সেই প্রেক্ষিতে বিরোধী দলনেতা আঙুল তুলেছেন ফলতার দিকে। আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। মস্ত অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাপ দেওয়ার অভিযোগ। ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ মান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলের সভাপতি। মানুষ মান্ডার থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে, যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, ফটো না তুলতে পারে, এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে 11,896টা যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে। ভিত্তিহীন অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করলো তা নিয়ে কোনো মন্তব্য করব না, TV9 বাংলাকে বলেছেন জাহাঙ্গীর। তৃণমূল বলেছে তুমি গেছো তো গেছো, কি হয়েছে? পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে ছাড়ব, ভোটার লিস্টের মায়া তোমাকে কাটাতে দেব। হতাশার বহিঃপ্রকাশ বিজেপির, পাল্টা কটাক্ষ শওকত মোল্লার। ফালতু লোক, এ হেরে হেরে নিজে রেকর্ড করে গড়ে ফেলেছে, ফলে এখন হারা সুপারস্টার বলে না দু একজন, হচ্ছে হারা সুপারস্টার। এই আসলে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে। তবে এই ধরনের অভিযোগ পেয়ে কড়া নির্বাচন কমিশন। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন। 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। এটার ব্যর্থতা, এই যে নামগুলো আছে বা ছিল, এগুলোর ব্যর্থতা কার ব্যর্থতা? ব্যর্থতা নির্বাচন কমিশনের। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। তাহলে 7ই ডিসেম্বরের পরই ওই হিন্দিতে বলে না দুধ কা দুধ পানি কা পানি, সেটা হয়ে যায়, মানে সবকিছু একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আজই খেলা ভাঙার খেলায় আবার অন্য খেলা দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে একটা নির্বাচন কমিশন বদল এনেছে। বুঝতেই পারছেন বদল আনার নির্দিষ্ট কারণ এক্ষেত্রে রয়েছে। আসুন সেই বদলগুলো কি কি সেগুলো একটু আপনাদের বলি। আগে সংশ্লিষ্ট পোলিং স্টেশনের ভোটার হতে হতো বিএলএকে বা ধরুন রাজনৈতিক দলের প্রতিনিধিকে। এখন সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই হওয়া যাবে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আর এই নিয়ম বদলেই অন্য খেলা দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ সবকিছুর মধ্যেই কিন্তু ওই কমন ফ্যাক্টরটা কি, কমন বিষয়টা কি সবসময় মাথায় কাজ করছে, তা হলো 26-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে। সেই কারণে এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফ থেকে, এই যে সিদ্ধান্ত, এর মধ্যেও বেশ কিছু মানে কড়ক সিদ্ধান্ত যাকে বলে সেটা আছে, সেটাতেও কিন্তু তারা একটু অন্য গন্ধের আঁচ পাচ্ছে। তার কারণ 26-এর নির্বাচনের সঙ্গে যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। স্ট্রিংজেন্ট কন্ডিশন, সেই কন্ডিশনটাকে ওয়েভ করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিংয়ের সেন্টিমেন্ট, সর্বোপরি ইসিআইর গাইডলাইনকে মর্যাদা
এবং সম্মান দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডিকে দিয়ে আমি করাবো। এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই, ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্ট্যাটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আজকের আপনার সঙ্গে যোগসাজশ রয়েছে কমিশনের, সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ধাক্কা পাচ্ছে। এটা পাঁড় মাতাল, রেজিস্টার মাতাল, ওর কথার উত্তর দেবো। লোকালয়ে ঢুকে দুই হাতির লড়াই, মালবাজারে ওদলাবাড়িতে শোরগোল। বুধবার ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে পড়ে দুটি দাঁতাল। ধান খেতে দুটি হাতিকে দেখতে পান স্থানীয়রা। এরপর চেল নদীর চরে শুরু হয় দুই হাতির তুমুল লড়াই। দুই দাঁতালের লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি দুটিকে জঙ্গলে পাঠান বনকর্মীরা। বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা হাতির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের সদস্যরা। প্রসবের সময় অতিরিক্ত যন্ত্রণা ও অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে হাতিটির, প্রাথমিক অনুমান বন দফতরে। নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। চা বাগানে চেয়ার টেবিল পেতে ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। বিতর্কে জড়ালেন বানারহাট ব্লকের গয়ের কাটার বিএলও। গয়ের কাটা সাঁকুয়া ঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল। ক্যামেরা দেখেই ছুট অভিযুক্ত বিএলও মানালি রায়। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। প্রার্থী হয়েও তার নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। হুগলির কামারপুকুরে চাঞ্চল্য। 1991 সালে গোঘাট বিধানসভায় কংগ্রেসের প্রার্থী ছিলেন শিক্ষক সুধীর চন্দ্র ধারা। একসময় প্রিসাইডিং অফিসারের ডিউটিও সামলেছেন সেই শিক্ষক ও তার স্ত্রীর নাম বাদ গেছে 2002-এর তালিকা থেকে। কোথাও আবার একই পরিবারের 7 জনের নাম নেই এই তালিকায়। দেওয়ালে ফাটল, এলে পড়েছে স্কুল বিল্ডিং। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়াশোনা। বেহাল নদিয়ার বীরনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ খুদে পড়ুয়াদের। স্কুল বিল্ডিং এর দ্রুত সংস্কারের দাবিতে পড়ুয়াদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা। বকেয়ার দাবিতে কার্জন গেট ও জেলা শাসকের দফতরের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ ঠিকাদারদের। দীর্ঘদিন ধরে পাওনা টাকা মেটানো হচ্ছে না বলে অভিযোগ পূর্ব বর্ধমান জেলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। প্রতিবাদে বুধবার জিটি রোড অবরোধ জেলার ঠিকাদার সংগঠনের। ভরা বাজারে দাদাকে ধারালো অস্ত্রের কোপ ভাইয়ের। নদিয়ার হরিণগাঠা মোল্লাবেলিয়া গ্রামে চাঞ্চল্য। পারিবারিক বিবাদের জেরে দশরথ হালদারের ওপর চড়াও হয় খুড়তুতো ভাই উজ্জ্বল হালদার। ধারালো অস্ত্রের কোপে গুরুতর অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি দশরথ। অভিযুক্ত উজ্জ্বল হালদারকে গ্রেফতার করেছে হরিণঘাটা থানার পুলিশ।